এখন সিলেট শহর থেকে সাদা পাথরের উদ্দেশ্যে আমরা এই যে চা বাগানের মাঝখান দিয়ে বেরোচ্ছি নাকি? দুটো সাইডে চা বাগান চৈতন থাকো। হ্যাঁ, সিনারিগুলো ছোট ছোট চা গাছ। এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান আছে। এগুলো সবগুলোই চা বাগান না? পাহাড়ে পাহাড়ে। চা বাগানের মাঝখান দিয়ে আমরা গোলাগঞ্জের উদ্দেশ্যে সাদা পাথরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এগুলো চা গাছ। খুবই সুন্দর দৃশ্য। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে মনে হয় লোকের অভাব হবে না সাদা পাথর, শুধু গাড়ি আর গাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। সিলেট শহরটা অনেক বড় দেখা যায়। সিলেট ক্যাডেট কলেজ। ও, এটাই তো ক্যাডেট কলেজ। হ্যাঁ, এখানে আমার প্রতিবেশীর একটা ছেলে পড়াশোনা করে। সিলেট ক্যাডেট কলেজ। আলোকের অভিশাপ। এগুলো ক্যান্টনমেন্ট এলাকা। আমরা দেখাই একটু, এই যে আমাদের দর্শক বৃন্দরা। ওইটা যাবো দাদা। এটা আবার কোন দিকে গেছে? ও, আমরা এদিকে যাবো। আচ্ছা, রাস্তা। এটা কি মোড়? আমি অবশ্য সোজা যাবো, এখান থেকে এদিকে যাবো। হ্যাঁ, এই গান ছাড়েন না, গান ছাড়েন না, গান ছাড়া দেবো না, ভিডিও করতে আছে। গান ছাড়া দেবো না। এখানে গেছে ভাই, ক্যান্টনমেন্ট এলাকা মনে হয় শেষ। সিলেট ক্লাব এটা মনে হয় একটা পিকনিক স্পট মনে হয় না? এটা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পিকনিক স্পট। আর 29 কিলো। আমরা কি এটা উত্তর দিকে যাইতেছি? উত্তর পূব, উত্তর পশ্চিম কোনারে যাচ্ছে। আচ্ছা, পূব কোনারে, পশ্চিম কোনারে, পূর্বাঞ্চল একবারে শেষ সীমানা, বাংলাদেশের পূবে শেষ সীমানা। এগুলো বাংলা, এগুলো
বাংলাদেশের পাহাড়। হ্যাঁ লালবালু ভালো। নদী ভেঙে নিয়েছে। বন্ধ আছে এটা বিমানবন্দর। শর্ট হয়ে গেছে অফ রাখছে। আচ্ছা, ছোট ছোট পাহাড় না? চা পাতাগুলো কি এইখান থেকে চা বানায়? এটা কি গাছগুলো তো মরা জোড়া, মরা জোড়া চা পাতা। এর ভিতরে দিয়ে নালা শস্য নালা তাজা হয়, সবুজ হইব। হ্যাঁ, এই যে আমরা চায়ের দেশ সিলেটে আছি। এই যে এটা চায়ের দেশ সিলেট, শুধু চা বাগান আর চা বাগান, প্রায় পাহাড়ে শুধু চা বাগান। হ্যাঁ, এই একটা জাতি ঠাকুরে সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর 35 কিলো না? এখনো 25 কিলোর মতো বাকি আছে। আমরা তারপর সাদা পাথরে পৌঁছাবো। তার আগে আমরা এই যে বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখছি। তারপর রাস্তার পাশে খুব মনোরম দৃশ্য, পাহাড়, ছোট ছোট পাহাড়, এগুলো সবই বাংলাদেশের ভিতরে, এগুলো সবই বাংলাদেশের পাহাড়। এখানে মনে হয় পাথর ভাঙা হয়। এই যে এখানে পাথর ভাঙার এখানে অনেকগুলো মেশিন দেখা যাচ্ছে। জাফলং স্টোন ক্রাশ। ও এটার আশেপাশে মানে জাফলং না? জাফলং যাওয়ার রাস্তা কই? এটা জাফলং এলাকা না? পাথর নিয়ে আসে পাথর ভাঙে। হ্যাঁ, কোন সাইডে? ও ওই সাইডে। আমরা যদিও জাফলংয়ের কাছাকাছি আসছি, জাফলং যাব না। জাফলংয়ের চাইতে এখন হচ্ছে সাদা, হ্যাঁ সাদা পাথর এখন মানে খুব মানে জনপ্রিয় পর্যটকদের কাছে না? আমরা সেখানে যাইতেছি। এখানে একটা মোড়ের মধ্যে জ্যাম লেগে গেছে। এদিকে যাবো আমরা? এদিকে? ও আচ্ছা, এই সোজা হচ্ছে জাফলং, আর এদিকে হচ্ছে আমরা এখন সাদা পাথরে যাবো। হ্যাঁ, ও আচ্ছা, ভোলাগঞ্জ সোজা জাফলং। হ্যাঁ, এই মোড়ের নাম কি? এই যে পাথর আনতেছে গাড়িতে করে, এই পাথরগুলো এখানে ভাঙা হয়। হ্যাঁ, এই যে পাথর নিয়ে আসছে। আমরা এই যে ভোলাগঞ্জের এই ইয়াতে চলে আসছি, ঘাটে চলে আসছি। অজস্র আজকে গাড়ি, আমাদের গাড়ি এখানে রাখলাম আমরা। তারপর আমরা ঘাটে যাব। ঘাটে গিয়ে কতদূর কি করা যায় দেখি। এখানে অনেক গাড়ি। কার সাথে যাবো? আমাদের লোকজন কই? রান্না বান্না করবো কই? দেখি লোকজন কই? লোকজন নামে না চলে গেছে? জাজির মতো চলে গেছে নাকি সবাই? হ্যাঁ, ও ওই যে ওখানে খাওয়া দাওয়া করবে কিছু আগে। সে লোক আজকে ঘুরে নৌকা মৌকা পাবো কি না সন্দেহ। খালি ঘুরে ঘুরে আসতে হবে। আমাদের লোকজন নামতেছে সবাই। আমরা 2টায় এসে পৌঁছেছি। 2টায় এসে পৌঁছানোর পরে আমরা হোটেলে কিছু খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। ঘাট থেকে আমরা নৌকা নিয়ে ওই
সাদা পাথর দেখতে যাব। ঠিক আছে, আমরা সামনে এই ঘাটের দিকে যাওয়ার রাস্তার মধ্যে এখানে অনেকগুলো দোকান আছে। এই দোকান অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, চকলেট টকলেট এগুলো ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যেতে পারে। আরে নিজে তো পরে দেখবো, আগে ঘুরে আসি। তাহলে ঘুরে আসছে সাবান ঘুরে আসি আগে। ও হ্যাঁ, পেন আদানের বাচ্চার দাম যাও। আচ্ছা, জিজ্ঞাসা করে দিই ভাই, পেনগুলো কত করে? 150 টাকা। 150 টাকা। 100 টাকা রাখা যায় না ভাই? হ্যাঁ, 100 টাকা। ঠিক আছে, বুঝতে পারছি। 100 টাকা দেওয়া যাবে না? গেঞ্জি তো আনছি না, জানা যাও। হ্যাঁ, মক সাদা পাত্রের গেঞ্জি। ও আচ্ছা, সাদা পাত্রের গেঞ্জি নিবে। আচ্ছা, তাহলে এটা বন্ধ করে নিই। আমরা ঘাটের দিকে যাচ্ছি। এখানে দোকান থেকে গেঞ্জি নিলাম। এখানে অনেকগুলো ইন্ডিয়ান পণ্য, চা পাতা, সাবান, অনেক কিছু পাওয়া যায় দেখা যায়। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। কি কি পাওয়া যায়? ইন্ডিয়ান সাবানগুলো আছে না? ও আচ্ছা, ঘুরে আসি ভাই, ওরা ওরা কি বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঘুরে আসি ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ও এই যে ইয়ে কমান dia ini মুখমনে ডকুমেন্টটা থামি মাখি খাসিয়া বাড়ানো কমান তো। এখানে যে খাসিয়ার তামিগুলা সুন্দর সুন্দর ড্রেসগুলো পাওয়া যায় দেখা যায়। এই যে ফটো দেখা নাম মুম্বাই, এই যেগুলো সুন্দর, এই যে সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এখানে, দেখছেন? এই যে এর মতো নিতে হবে না? থাকা আছে নাকি? আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর এই যে খাসিয়ার ড্রেসগুলো পাওয়া যায় এখানে। একটু দেখি কি কি পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এখানে। এগুলো সেট কিরকম ভাই? মানে তিন পিস এখানে না? ও, তিনটা নিলে 1200 জানলাম ভাই। হ্যাঁ, দেখি পরে ঘুরে আসি। আচ্ছা, ঠিক আছে, জানলাম তো। নিত না? আসো বাবা, আমরা ঘুরে আসি। আমরা আগে ইয়ে থেকে ওই যে সাদা পাতাতে ঘুরে আসি। এখানে হোটেল আছে আপন রেস্টুরেন্ট, অনেক লোকের ভিড়। এখানে যে ইন্ডিয়ান চা পাতাগুলো পাওয়া যায়, অনেক চকলেট, সাবান, অনেক পণ্যগুলো পাওয়া যায়, ইন্ডিয়ান পণ্যগুলো সুন্দর সুন্দর। কোন দিক দিয়ে ঘাট? আসো, এদিক দিয়ে মনে হয় ঘাট না, এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে মনে হয় ঘাট। কোন দিক দিয়ে? এদিক দিয়ে আসো। ওই যে ঘাট। ও, অপরূপ সুন্দর লাগতেছে এটা। হ্যাঁ, এই যে আমরা সাদা পাথরের দেশে যাচ্ছি। ওরে বাবারি, নৌকা, এদের কি অবস্থা! হ্যাঁ, ওই আরে বাবারে, অনেকগুলো লোক। টিকিট পাবো কি? টিকিট নেওয়া যাইব? হ্যাঁ, ওরে বাবারে, টিকিট কেমনে কিভাবে সম্ভব? টিকিট কাটার চেষ্টা করে দেখি ভাই, পরে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। ঠিক আছে, আজকে 21শে ফেব্রুয়ারি। তো মনে করেন সে অনুযায়ী এখানে পর্যটক মানে উপচে পড়া ভিড় একবার। এখানে টিকিট পাওয়ার মতো সম্ভাবনা কম। তারপরেও পিছনে যে টিকিট কাউন্টার, তারপরেও পিছনে উল্লাস বাইকে রেখে আসছি টিকিট কাটার জন্য। টিকিট কাটার পরে আমরা নৌকাতে চড়বো। তার আগে আমি একটু সামনে যাই। এখানেও আবার লাইন, মানে একবারে এখানে অবস্থা খুবই খারাপ। এখানে আসলে কীভাবে যে এত লোক, ভিড়, অসম্ভব ভিড়। এখানেও মনে হয় অনেক। ওই যে ওখানে হচ্ছে সাদা পাথর, ওই যে ওখানে অনেক দূরে
ওইখানে হচ্ছে সাদা পাথর। ঠিক আছে, ওই সাদা পাথরে যাইতে হলে তো নৌকায় যাইতে হবে, আর কোনো ওই দেখছো ইন্ডিয়ার পাহাড়গুলো দেখছো, কালো কালো ইন্ডিয়ার পাহাড়। ও রে বাবা, এই যে ইন্ডিয়ান, ওই যে বাবা আবসা আবসা দেখা যায়, আমি একটু জুম করে দেখি, এই যে ইন্ডিয়ান পাহাড়গুলো আবসা আবসা দেখা যায়, কাছে গেলে মনে হয় দেখা যেত। এটা মেঘালয় রাজ্য। ও রে বাবা, আমরা মানে একবারে এই যে বাংলাদেশ বর্ডারের একবারে শেষ সীমান্তে চলে আসছি, যেটা নাকি একবারে সিলেট পূর্ব কোনা। একটার পর একটা নৌকা সিরিয়ালে যাচ্ছে, ওগুলো দেখায়। ওই যে এই ঘাট থেকে নৌকাগুলো ছাড়তেছে। আমাদের হিরো হিরোইনরা যে ছবি তুলতেছে, এরা ছবি তোলায় ব্যস্ত। হ্যাঁ, টিকিট কাটো নাকি তোমরা? ওই যে উল্লাস বাইরে দাঁড়া করে আসছি, যাও টিকিট কাটো, যাও। আমরা যাবো তো, ওরে একজনেই বলছি একটা নৌকার কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটো না, যাও না টিকিট। হ্যাঁ, ওখানে উল্লাস ভাই আছে, ওর সাথে যোগাযোগ ওখানে আছে, শেষে আছে, দেখো যাও। এত দূর আইসা যদি পাথর দেশে যদি না যায় তাহলে হইব, যাওয়ার লাগবোই, রাত হোক সন্ধ্যা হোক যাই হোক। হ্যাঁ, ও পরে এখানে নৌকা নিয়ে যাইতে হয়। নৌকা, ও টিকিট হইল ওখানে, নৌকা এখানে যে কোনো নৌকা নিতে পারে নাকি? আসা তো আমরা দেখি আর কেমনে যাই। হ্যাঁ, এই যেভাবে আটজন করে যায় মনে হয়, এটা সিস্টেমটা ভালো হয় না। ওই কারেন্টের খাম্বাগুলো কি অবস্থায় আছে দেখছো? কারেন্টের খাম্বা কি অবস্থায় আছে? এইটাই হচ্ছে সে ভোলাগঞ্জ পাথরঘাট। ঠিক আছে, এই যে ওরা যাচ্ছে। টিকিট না খাইতে তোমরা নিবে, টিকিট দেখাইতে হবে, তারপরে যাইতে পারবা। এই যে অবস্থা, অনেকগুলো পানি। হ্যাঁ, অজস্র নৌকা যাচ্ছে। ওরে বাবা রে, নৌকার উপর নৌকা, একটার উপর একটা যদি লেগে যায়। ও যে দেখছো বাবা পাহাড়, তুমি দেখো না কত উষা পাহাড়, দেখছো? দেখা যায়, দেখছো কি অবস্থা পাহাড় বাবা। ওই যে ওইটাই হচ্ছে ঘাট, ওখান থেকে টিকিট কেটে আসতে হয়, কিন্তু ওখানে তো টিকিট কাটা তো অসম্ভব। ঠিক আছে, একবারে অনেক সিরিয়াল, লম্বা সিরিয়াল। আজকে পাবো কিনা কে জানে টিকিট। এই যে এরা ঘুরে ঘুরে আসছে, এরা অলরেডি ঘুরে ঘুরে আসছে, ওরা সকালে আসছে। আমাদের গাড়িগুলো মানে আজকে এমনি মনে করেন যে ইয়া হয়ে গেছে, লেট হয়ে গেছে, আমরা দেরিতে পৌঁছাইছি এখানে, যার কারণে মানে এই সমস্যা আর কি। সাইড দাও, সাইড দাও। অনেক চেষ্টার পরে আমরা এই টিকিট পেলাম। এখন আমাদের আমরা সাদা পাথরের উদ্দেশ্যে আমাদের ট্রলার যাচ্ছে। আমরা সাদা পাথরে যাচ্ছি অবশেষে, হ্যাঁ, অনেক কষ্টের পরে। তো বেশি নেওয়া যায় তো আরো, ওদিকে খালি কাইরে দিচ্ছে, এটা নৌকা বন্ধ হয়ে গেছে।
10 জন ওরা 10 জন। ওই যাচ্ছি যাচ্ছি আমরা। ভিডিও করো। ইডাইবা বর্ষ ইনাচ্ছ ওরা দিকে পানি করে ওর দিকে কত বিশাল বিশাল পাহাড়। যাওয়ার জন্য রাস্তা বানাইছে, যাওয়ার রাস্তা তো নাই না। হ্যাঁ কতজন লোক আসে তাহলে 9 জন। হ্যাঁ আসার কোনো হিসাব নাই। কি করছে দেও বিজয় দিল। হ্যাঁ যদি অ্যাক্সিডেন্ট হয় এটা সমস্যা, খুবই রিস্কি। হ্যাঁ মাঝির নাম্বার নিতে হবে। নাম্বার নিও।
আগা পাহাড় নিয়ে পারি পাহাড় ঘোরা শেষে চলে যাচ্ছে হ্যাঁ আসার সময় একসাথে আসবো আমরা শেষ পর্যন্ত সাদা পাথরের দেশে চলে আসছি হ্যাঁ এই যে আমরা সাদা পাথরে আসার আগে যে কত সুন্দর পাহাড় হ্যাঁ এই এদিকে কই যাও ওদিকে ফাঁকা আরে বাবা রে আমরা শেষ পর্যন্ত মানে ট্রলারে করে এই সাদা পাথরের দেশে চলে আসছি ওই যে আমাদের পিছনে সবগুলো ইন্ডিয়া দেখা যাচ্ছে সেগুলো ইন্ডিয়া কিন্তু এই 5টা বাজে কিন্তু জাস্ট 5টা হ্যাঁ সামনে যে ঘোড়াগুলো আছে এখানে অনেক ড্রেসগুলো আছে ওই দেখছো বা ঘোড়া কেমনে দেখে ঘোড়া উঠবো বাবা হ্যাঁ অক্ষয় বাইরে থেকে রাখুন এই চকমা আমরা যে সাদা পাথরে চলে আসছি এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়া খুবই উঁচু উঁচু পাহাড় মেঘালয় রাজ্যে যে পাহাড়গুলো সেগুলো এটা অসম্ভব মানে কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো অনেক উঁচু এই পাহাড়গুলো হ্যাঁ না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আসেন 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 আচ্ছা আমরা এখানে দাঁড়াই এই যেগুলো সাদা পাথর ওরে বাবা অসম্ভব সুন্দর হ্যাঁ আর জীবনে আসতে পারবো নাকি হ্যাঁ ওই যে উল্লাস কি কয় কই বর্ষ কই ওই যে বর্ষ ও বাবারি লাভ দেও লাভ দেও লাভ দেও ওই আমরা এই যে অনেক দূর হাঁটার পরে এই সাদা পাথরের কাছাকাছি চলে আসছি এখানে হোটেল মোটেল কাপড় চোপড়ের অনেক দোকান আছে অনেক অজস্র দোকানের অভাব নাই
ওই পাশে কি ইন্ডিয়া নাকি? ইন্ডিয়ার লোকজন? আসো আমরা এই পাথরগুলো দেখি। ওই পাশে মনে হয় ইন্ডিয়ার লোকগুলো আছে। হ্যাঁ আইসক্রিম খাইবা? আচ্ছা ওই পাশে তো ইন্ডিয়ার কাছে, ওই পাশে যাই আমরা, এই পাশে যাবে আগে, আমরা এদিকটা ঘুরে ওদিকটা যাবো না। আসো এই যে অসম্ভব সুন্দর জায়গা, সাদা পাথর। এটা গামছা কে ফালাইতে হয়ে গেল। ওয়াও কত বড় বড় পাথর। হ্যাঁ ওরে বাবারি সুন্দর। হ্যাঁ উস্তা মানে খাঁচাবো বাবা নে, এই যে শুধু পাথর আর পাথর। সেই পাথর নেও বাবা, পাথর ব্যাগ আনছো না? পাথর সুন্দর পাথর নেও, পাথর নেও বাবা, পাথর নেও, পাথর নেও বাবা, পাথর নেও, সুন্দর পাথর নেও, ছোট ছোট পাথর নেও, পাথর নেও বাবা, পাথর নেও, পাথর নেও। ব্যাগে বড় ছোট ছোট পাথর। আমরা এই সাদা পাথরের দেশে চলে আসছি, শুধু পাথর আর পাথর। এই পাথরগুলা তো নেওয়া যেতে পারে। হ্যাঁ না 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 পরে না, পরে পরে উঠাবো না আমরা, ঠিক আছে? পাথরের উপর বসা, আমি ছবি তুলি বাবা, পাথরের উপর বসা ছবি তুলি আগে, পরে আমরা ভিডিও করবো না। আচ্ছা এই পাথরগুলো একটু ভিডিও করি। সুন্দর সুন্দর পাথর খুঁজে বাবা, এই যে শুধু পাথর আর পাথর, শুধু একবার পুরা অনেকগুলো এরিয়া নিয়ে শুধু পাথর আর পাথর। বাবা রে ওই পাশেটা হচ্ছে ইন্ডিয়ান সাইড, ইন্ডিয়ার লোকজন এখানে আসে দেখা যায়। ঠিক আছে আরো যাইবা সামনে ওইদিকে, আসা যাই। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম হ্যাঁ আগে হাই ঘুরানো হয়। বানো ছি বানো ওই যে 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 গণ হবা খাওয়াচ্ছি হয়তো মান্না ছি ওখানে না। হয়তো চিচা ইনি না হয়তো এ সুরেশ দা টাকা দিছিলেন ওই যে বুটের? আপনারা তো টাকা দেন নাই? হ্যাঁ টাকা টিকিট কাটছি না, টাকা দিয়া, টাকা দিয়া টাকা দেন, টাকা দেন। ভিডিও করতেছি না। এই হচ্ছে সাদা পাথরের খেলাধুলা, পানি টানি, এই যে অবস্থা। ওই পিছনে পাহাড়, শুধু পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, একবারে লোকজনে ভর্তি, স্বচ্ছ পানি যাইতেছে। এটা ইন্ডিয়া থেকে বেয়ে আসছে পাথরগুলো। বাবা তুমি বাবা পাথর নেও, তুমি পাথর নেও। ওই কত কি করতেছে লোকজন। হ্যাঁ এই আইসক্রিম, এই আইসক্রিম। এ হচ্ছে সাদা পাথর। ওই ইন্ডিয়াতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়া, বড় বড় পাহাড়গুলো। তো আবু জানতে দিয়া বর্তমান ভাই রাংখানি মন্দির। হ্যাঁ আমরা একটু সামনের দিকে যাই।
কি অবস্থা আমরা সবগুলো দেখি। হাবুনো বাবা হাবুনো, হাবুনি দরকার মতো এখানে গোসল করলে ভালো হইতো। হ্যাঁ থাকা অন্য মনে 어디 비숑도 하부가 봐봐 늑적. 에? 아니 하부잖아. ঝর্ণানি চিতো এখানে পরিষ্কার আর কি। চেয়ার লাগলে বসতে পারেন না বলতে সুন্দর চেয়ার আছে এখানে বেশিরভাগ নিয়ে আসি চিন্তা আছে। দাঁড়াই পড়বো ভাই। হ্যাঁ ini acung aja ini pani sak acung ini patungnya upur acung coba dina yang apa ini yang acung এখানে মানে জনবসতি নাই acung sakau yang apa acungi এইগুলো হচ্ছে বাংলাদেশের অংশ। এটাও সম্ভবত বাংলাদেশ। দুই পাহাড়ে কেউ যায় না। আচংবা 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 রাতারা এত পাথর যে বাচ্চা নিয়ে নিবাজুক। হ্যাঁ এত পাথর যে বাচ্চা নিয়ে নিবাজুক। হ্যাঁ মচক নাম গায় এই যে ইন্ডিয়া থেকে পানি আসছে এখানে সবাই গোসল করতেছে খুব সুন্দরভাবে। ওই পাশে ইন্ডিয়া ওইগুলা মনে হয় মসজিদ। সন্ধ্যা চলে আসছে এখানে বেশি পানির স্রোত এখানে দাঁড়াইলেই পড়ে যাবে। খুব মজা করতেছে লোকজন সবাই। এদিকে আরো লোকজন আছে অনেকগুলো লোকজন। হ্যাঁ লোকজন আনন্দ করতেছে পানির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। ইন্ডিয়া থেকেই পানিগুলো আসছে ঝর্নার পানি। আমি পানিতে নামবো না কখনো যদি আরেকবার আসি তাহলে তবে নামবো। মজা করতেছে এরা ঠিক আছে। কোটি কোটি পাথর সেগুলো দেখায়। হ্যাঁ এদিকে স্রোত নাই কিন্তু এদিক থেকে স্রোত। এটা মানে খুবই অসাধারণ ভিউ। ওই পাশে কেউ যায় না ওই পর্যন্ত কেউ যায় না গেলে হয়তো যাওয়া যাইতো কিন্তু মেঘালয় পাহাড় এগুলো। আরে বাবা সবগুলো দোকায় না এত বড়টা দোকায় না বাবা। হ্যাঁ পানি যখন বেশি হয় তখন এখানে আরো ভালো লাগবে আর কি। এখান থেকে পাথরগুলো উত্তোলন করলে খুব ভালো লাগতো। হ্যাঁ চলো আমরা চলে যাই। বাবা ডিম টাকা ডিম ডিমি টাকা পাথর ও মাঞ্জা খাই ভাইব পকড়স কিনে দিব পকড়স কিনে দিব বলি পাথরস পকড়স কিনে পাথর কো বর্ষ দে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ ইগাকে বলো আমরা আরিব ডিম হ্যাঁ গরম দেব। আচ্ছা আচ্ছা আমরা এদিকে হাইতে হাইতে যাই। এদিকে ছোট ছোট পাথর এদিকে শুধু পাথর আর পাথর। ওরে বাবা রে কি অবস্থা মন্দির নিয়ে। হ্যাঁ ও যে উল্লাসং
Bau darang deh. Ucap mang bodong sama itu kan? Ucap yang sini guring. Ucap pahar na anda, pahar kaca je. Pani lagi এদিকে স্রোত ওরা বুঝতেছে না আমরা দিকটা ঘুরতে ঘুরতে যাই হ্যাঁ এটা সাদা পাথর হ্যাঁ এতগুলো পাথর হ্যাঁ শুধু পাথর আর পাথর বাবারি আরো তো ওদিকে যাই না আর তো ওদিকে কত পাথর এটা ইন্ডিয়ার কি যেন সাইট এটা হ্যাঁ পরন্ত বিকেলে এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো বিশাল উঁচু উঁচু পাহাড় এগুলা দেও না কি অবস্থা এটা প্যান্ট পরে নামতে হইব প্যান্ট কিনে নিয়ে আসতাম আরেকবার আসমু যদি সুযোগ পাই তখন আরেকবার এই হ্যাঁ ওরা কই বুকারা ওদিকে ঘুরতেছে এদিকে পাথরগুলো আছে পানিগুলো আছে আসলে আমরা পানির খেলাগুলো ভিডিও করতে করতে যাই এক একজন কি করতেছে পানি হ্যাঁ oh ya নামিয়ে গেল রা হেব আস্তে আস্তে জায়গা আমরা এখানে বেশি স্রোত এখানে বেশি নামা আর কি আজকে বৃহস্পতি আজকে লগা 21 ফেব্রুয়ারি তাই মানে অজস্র লোক এখানে কেউ নাই এখানে স্রোত নাই তাই এখানে কেউ নাই হ্যাঁ আচ্ছা যখন থাকো না লাগে না আসো আমরা আসতেছে জায়গায় রুম চেঞ্জ করার জন্য এরকম রুম আছে ইয়া কাপড় চেঞ্জ করার জন্য ছোট ছোট রুম আছে হয়তো 10 টাকা 15 টাকা 20 টাকা দেওয়া লাগে হ্যাঁ ও যে বড় পাথর দেখছো মোটামুটি বড় পাথর হ্যাঁ আমরা তো পানি তো পাড়ায় দেখলাম না হ্যাঁ দরকার নাই স্যান্ডেল যে গেঞ্জি কাপড়গুলো এখানে বিক্রি করে হ্যাঁ মোবাইল ইয়া করার জন্য পাওয়া যায় ওয়াটারপ্রুফ ইয়াও পানি পাওয়া যায় কত আনন্দ দিচ্ছে নি বর্ষা না খালা আসছে হ্যাঁ বাবা সি হ্যাঁ চারগানি মুশকিল পরিষ্কার পানি খাওয়াবো একই তো মাঝখানে বড় বড় পাথর ওই পাশে মেঘালয় গারো পাহাড় খুবই সুচ্ছ মেঘালয় পাহাড় এই দুটো পাহাড় দেখা যাচ্ছে দেও তো ও বড় পাথর দেও বাবা হ্যাঁ বড় পাথর দেও
বর্ষ বা চেঞ্জ খাইবা সাদা পাথরের দেশে বিভিন্ন বাজার ইন্ডিয়ান অনেক পণ্যগুলো পাওয়া যায়। এখানে আবার ছোটখাটো হোটেলও আছে। সন্ধ্যা গড়িয়ে আসতেছে, তো মনে করেন যে আমরা এখন চলে যাব। আর এখানে যে অনেক ইন্ডিয়ান পণ্যগুলো পাওয়া যায়। আমরা চলে যাচ্ছি। সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যায় প্লাস্টিকের। Margo. Koyo, kita mesaka babunan. Terus ini nama Margo siapa tuh mama? Sini. Oh, dan yang ringgat, minggat tak apa kon? Ada, আপনার দোকানে কি মার্গো সাবান আছে? না, মার্গো সাবান। ওই ringgat কত sini tuh? Ringgat kok sini যে ringgat. Oh, just ini. Lagi di tengah ringgat, lagi di tengah. এই যে এগুলা এগুলা সাদা পাথর ভ্রমণের পরে এবার চলে যাওয়ার পালা। এই যে সাদা পাথর দেখার পরে এখান থেকে অনেক নৌকা যুগে মানুষ যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে। অজস্র নৌকা, অজস্র মানুষ। দেখেন এই জায়গায় কি অবস্থা নৌকা দেখছেন, মানে একটা ঘাট থেকে ভোলাগঞ্জ ঘাট থেকে নৌকায় করে এই সাদা পাথর এলাকায় আসতে হয়। ঠিক আছে, আমরা এখন এই সাদা পাথরের এরিয়া পার হয়ে চলে যাব। আমরা ঘোরা শেষ করলাম, ঘুরে শেষ করে পরে এখন চলে যাব আর কি। এই যেটা হচ্ছে ওই পারে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ। এখানে আসার জন্য এদিক দিয়ে রাস্তা করা হয়েছে বালু ঘুরে ঘুরে আর কি। তো এই হলো অবস্থা। আমরা চলে যাবো আর একটু পরে। আমাদের লোকজন, আমরা যে বুটে চলে আসছিলাম 8 জন, আমরা সেই 8 জন একসাথে হলে আমরা আমাদের যে মাঝি নিয়ে আসছি আমাদেরকে, সেই মাঝির খোঁজখবর নিয়ে পরে আমরা এখান থেকে চলে যাব। গোসল করতে চেয়েছিলাম কিন্তু গোসল করলাম না। ঠিক আছে, তাহলে সাদা পাথরের দেশ থেকে তাহলে সবাইকে টাটা বাই বাই। আমি একটা বিষয় দেখে মানে খুবই অবাক হচ্ছি যে এখানে শুধু বালু আর বালু এবং মানে সাদা পাথরে ঘেরা, এখানে কোনো মানে সবুজ গাছ নাই। অথচ দেখেন কতগুলো গরু নিয়ে এই সাদা পাথরের এরিয়া থেকে মনে সম্ভবত ইন্ডিয়াতে চড়ানোর জন্য নিয়ে গেছিলো। এখন এই যে এই অনেকগুলো গরু নিয়ে এখন বাংলাদেশে যাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো গরু। এখানে আশ্চর্য হওয়ারই কথা, এখানে শুধু পাথর আর পাথর, সাদা পাথর, এখানে ঘাস নাই। অথচ গরুকে চড়ানোর জন্য এখানে নিয়ে আসছে। সম্ভবত ইন্ডিয়ায় নিয়ে গেছিলো, ইন্ডিয়ার অংশে গরু চড়ানোর পরে এখন নিয়ে যাচ্ছে। তো আবারও আমি আপনাদেরকে নৌকার প্রতিযোগিতা দেখাই।